একজন সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর কথা আমার প্রায় মনে পড়ে। এই সাহাবীটার জীবনটা খুবই সংক্ষিপ্ত একটা জীবন, কিন্তু জীবনটা কত গোল্ডেন লাইফ, তার সোনালী জীবনটা তিনি সুন্দর করে গড়ে নিয়েছিলেন। আবু সালমা নবীর হাতে বায়াত নিয়ে কালিমাওয়ালা হয়ে গেলেন, বউটাও মুসলমান হয়েছেন। আমার নবীজি হিজরত করেছেন। পরের দিন সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী, শুনলাম আমার নবী নাকি মক্কায় নাই, মদিনায় হিজরত করেছেন। আমিও থাকলাম না, আমিও রওনা দেব, তুমি কি করবে বলো। স্ত্রী বলছেন, আমিও চলে যাবো, চলেন আমরা দুজন সঙ্গে মিলেই চলে যাই। সন্তান একটা আছে ছেলে, সেই সন্তানকে কোলে করে নিয়ে দুজন রওনা দিয়েছেন। এইদিকে আবু সালমার ভাইরা এসে আবু সালমার ছোট্ট ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল। আবার আবু সালমার স্ত্রী উম্মে সালমাকে নিয়ে এসে তার আব্বা আম্মা তাকে জোর করে নিয়ে ধরে নিয়ে চলে গেল। বলল, আবু সালমা শোনো, তোমার ছেলেকে তোমার সঙ্গে যেতে দেব না, আমার মেয়েকে তোমার সঙ্গে যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউকে নিয়ে যায়, নিজের ভাইয়েরা নিজের ছেলেকে নিয়ে যায়। মুস্কি হাসি মেরে আবু সালমা বলেন, তোমরা আমার সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার ঈমান তোমরা নিতে পারবা না। আবু সালমা করলেন কি, বউয়ের মায়া ছাড়লেন, সন্তানের মায়া ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। উম্মে সালমা স্বামীর জন্য কাঁদেন, সন্তানটা পড়ে আছে আর এক জায়গায়, তার জন্য কাঁদেন। উম্মে সালমাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো। আবু সালমা উম্মে সালমা খুব সুখী দম্পতি ছিলেন, খুব মিল ছিল তাদের মাঝে। মাঝে মাঝে গল্প হতো, একজন গল্প করতে করতে বলে ফেললেন, উম্মে সালমা শোনো, আমি তোমাকে দারুণ পছন্দ করি। উম্মে সালমা তিনি বলছেন, আপনি আমাকে কেমন পছন্দ করেন? আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আমার মৃত্যুর পরে আপনি কি কোনো বিয়ে শাদী করবেন নাকি? এই কথা শুনে আবু সালমা মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্ত্রী, হঠাৎ এমন প্রশ্ন কেন? তিনি বলছেন, আমার স্বামী গো, আমি মরে যাওয়ার পর আপনি বিয়ে করবেন নাকি, আপনি একটু আমাকে বলেন তো। এবার আবু সালমা বলছেন, তোমার মনের ইচ্ছাটা কি? তুমি কি চাও? আমি কি বিয়ে করব না, কি বিয়ে করব না? তুমি যা চাইবে আমি তাই করব। আমি সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলেন, আপনি বিয়ে করতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় সাক্ষী কে? আসতে বলবেন না কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষী হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলছেন, বান্দারে, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছ, তোমার চক্ষু কি খেয়ানত করতেছে, পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ আমার কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। আমি তো সেই মহান রব্বুল আলামিন। আমার পরিচয়টা হলো, বান্দা শোনো, এই পৃথিবীর ভিতরে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুল আমি চালাই, সমস্ত সৃষ্টিকুলগুলো আমি চালাই। যার যে ব্যবস্থাপনাগুলো, সমস্ত ব্যবস্থাপনাগুলোর দায়িত্ব কার? আসতে বলবেন না কার? সমুদ্রের যে পানিগুলো মিঠা না লবণ? বলেন, সমুদ্রের পানি মূলত মিঠা না লবণ? লবণ। ম্যাক্সিমাম কি? লবণ। অধিকাংশই হলো লবণ। হ্যাঁ, কিছু মিঠা আছে, কিছু মিঠা আছে, মিঠা তো লাগবেই, কারণ পানের জন্য তো মিঠা পানি দরকার। প্রত্যেকটা প্রাণীর পানের জন্য, পানি পান করার জন্য মিঠার দরকার আছে না নাই? প্রশান্তের মাঝে একটা লম্বা একটা লাইন আছে, প্রশান্ত, এর মাঝে আল্লাহ পাক একটা সুন্দর লম্বা একটা নদী বানিয়েছেন, মিঠার নদী, মিঠা নদীর পানি ওটা। যখনই কোনো প্রাণীর পানি খাওয়ার প্রয়োজন হয়, তখন তারা সেই জায়গায় এসে পানিটা পান করে আবার লবণ পানিতে চলে যায়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহর সঙ্গে কেউ কি তার সমকক্ষ কেউ থাকতে পারে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আজকে দুপুরবেলা কয়েকদিন হলি আমার কিডনিতে একটু পেইন হচ্ছে, মানে ব্যাক পেইন হচ্ছে। ভাবলাম যে মনে হয় কোনো প্রবলেম হলো কিনা, ডাক্তারের কাছে যাবো, কখন সময় নাই তো, মাহফিল দিন রাত, কি করা যায়? তো ভাবলাম দেখি একটু কয়েকটা দিন, 7টা দিন একটু রুটিন করে একটু ডাবের পানি খাই। ভাবলাম, ডাব কে বানাইছে? আল্লাহ। কল্যাণ আছে না নাই? ওর মধ্যে নিয়ামত আছে না নাই? কোথায় পানি থুয়ে রাখছে আল্লাহ, দেখেন।
নারিকেল জিঞ্জিরা বলি আমরা সেন্ট মার্টিন কে, না সেন্ট মার্টিন কক্সবাজার, চতুর্দিকে সেখানে একটাই শুধু গাছ। কিসের গাছ? নারিকেল গাছ। এমন একটা গাছ এটা, এর মধ্যে রুটিও আছে, পানিও আছে। আলহামদুলিল্লাহ বলেন। রুটিও আছে, পানিও আছে। একটু শ্বাস হলে, একটু ম্যাচিউরড হলে পরে ওটা রুটি হয়ে যায়, খাইয়া পানিটা হয়ে গেল। এই ডাবের পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দার কত রোগ সারবে। এর মধ্যে অন্যতম হলো কিডনিকে গোসল করায় দেয়। সুবহানাল্লাহ। কিডনির ওজন হলো 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম কিডনির ওজন। এই কিডনি 24 ঘন্টায় 150 লিটার পানি রক্ত ছাকে। বলেন কত লিটার? 150 লিটার রক্ত ছাকে প্রতিদিন। একটা কিডনি 150 লিটার করে রক্ত ছাকতেছে আমার বডিতে প্রত্যেকটা দিন। ওজন মাত্র কয়শো গ্রাম? 200 গ্রাম। 200 গ্রাম। 200 গ্রাম ওজনের এই কিডনি এই সাপ্লাই দিচ্ছে, এই কাজটা, এই ডিউটি দিচ্ছে। কিডনি যখন অকেজ হয়ে যায়, ডায়ালিসিসের যখন প্রয়োজন হয়ে যায়, ডায়ালিসিস তো কিডনি করে, ডায়ালিসিস মেশিন, যে মেশিন দিয়ে আমার ডায়ালিসিস লাগবে, যখন কিডনি কাজে লাগে না, তখন ওই ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? আর আল্লাহ চালাচ্ছেন কয়শো গ্রাম দিয়া? কয়শো গ্রাম দিয়া? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহ আমারে ভুলেই গেছে, আল্লাহ আমারে দেখি না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ মুহূর্তের মধ্যেও 1 সেকেন্ডের জন্য তিনি ভুলেন না। আমার চোখটা চালান কে? আসতে বলবেন না, কে চালান? আমার কানটা চালান কে? আমার নাকটা চালান কে? আমার জিহ্বা চালান কে? আমার কিডনি চালান কে? আমার পা চালান কে? চোখের মধ্যে পানি দিলেন কে? ওই চোখ দিয়ে নারীর দিকে তাকায় কে? আল্লাহ তাকায়। আল্লাহ তাকায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নারী টানা টানা চক্ষু, বলে ফেলে নারী তোমার চক্ষুটা তো সুন্দর টানা টানা, যেন হরিণের চোখ। ডাহুক তোমার চোখ, কাজল ভরা আঁখি, প্রশস্ত কপাল, লম্বা লম্বা কালো কেশ, চিকন চিকন দুটি ঠোঁট, বাঁশির মতো নাক, কেতে সুন্দর চেহারাও নারী। আমি তোমার জন্য পাগল পাগল হয়ে গেছি। কিন্তু নারীর জন্য পাগল হওয়ার আগে ওই নারীকে যিনি সুন্দর করে বানিয়েছেন তার জন্য পাগল হতে হবে মুসলমান, ঠিক কিনা? জুলাইখা পাগল ইউসুফের জন্য, কিন্তু ইউসুফ পাগল কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? জুলাইখা পাগল ইউসুফের জন্য, ইউসুফ পাগল আল্লাহর জন্য। আমার ভাইরা, জাগতিক জীবনের চাহিদার কোনো শেষ নাই। এই জাগতিক জীবনের চাহিদার কোনো শেষ নেই। যদি কোন আদম সন্তানকে মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, তাও তার চাহিদা পূরণ হবে না। যদি বলা হয় তোমার চাহিদা পূরণ হয়েছে নাকি, ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব, সে আবার বলবে আরেকটা মাঠ ভর্তি যদি আমার স্বর্ণের স্তূপ হতো, আমি নিজেকে তৃপ্ত মনে করতাম। তার পৃথিবীর জীবনের সকল চাহিদা মিটবে হলো তার মুখে মাটি পড়ার পরে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই আমাকে ভুলে যাস না, আমাকে তুই স্মরণ কর, আমি তোকে স্মরণ করতে ভুলি না। আল্লাহ কত সুন্দর করে বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ প্রত্যেক রাতে মধ্যরাত যখন হয়ে যায়, 12টা যখন ক্রস করে, প্রথম আসমানে কে চলে আসেন? আসতে বলবেন না, কে চলে আসেন? আল্লাহ চলে আসেন। আল্লাহ চলে এসে বলছেন, বান্দা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে একটু তুই আমার কাছে সেজদা দে, চোখের পানি ফেলে ফেলে কান। আমি তোর চোখের পানি দিয়েছি, 2টা কাজে দিয়েছি চোখের পানি। নাম্বার 1 কাজ হলো তুই আমার জন্য কাঁদবি, আমার জন্য তুই আমার কাছে তুই মাফ চাবি, তুই গুনাহ করবি, তুই আমার কাছে মাফ চাবি। গুনাহ করার যোগ্যতা আমাকে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? গুনাহ তো হবেই বান্দার, গুনাহ হবে না কেন? গুনাহ হবে। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। যদি তুমি গুনাহ না করো,
এমন একটা জাতি তোমাকে দুনিয়া থেকে মিটায় দিয়ে এমন একটা জাতি তোমার বিকল্প পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে এটাও তো হাদিস, এটা আল্লাহর কথা। গুনাহ তোমার হবে, আমার কাছে মাফ চেয়ে নেবে, অতএব আজকের থেকে আমরা গুনাহ শুরু করে দেব। এরকম কিছু না, এরকম কিছু না, কিন্তু গুনাহ হয়ে যাবে হঠাৎ করে। গুনাহ কেন হয়ে গেল? দেখেন না কি রাগ, আমাদের ভিতরে রাগ আছে না নাই? আচ্ছা, রাগের ঠেলায় তালাক মারে, আছে না? রাগের ঠেলায় তালাক মেরি পরে আফসোস করে ফোন দিয়ে বলে হুজুর, সামনে আসার সাহস পায় না, বলে হুজুর কাম তো সারছি, মার্ডার কেস। কি করছে হুজুর? তালাক মারছে রাগের ঠেলায়। কেউ কি মোহাম্মত করে তালাক দেয়? হ্যাঁ, ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, হঠাৎ করে তো কোনো পাপ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, একটা কথা জেনে রেখে দিও, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছাড়তে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া খুব কম আমাদের উপরে, তাই না? কম না বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ কত উদার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ করেছো ও বান্দা, তুমি যদি ওই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রেখে জীবনটা যদি চালাতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার ছোট ছোট সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মিটাই দিয়ে তোমাকে আমি মাফ করে দেব, এবং তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। বড় বড় গুনাহর দিকে যাওয়া যাবে না। বড় বড় গুনাহগুলো কি 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 হালাল, কি কি হারাম, এটাই জানার জন্য আগে সবার আগে প্রয়োজন কি পড়া। আসতে বলবেন না, কি পড়া? যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার হলো তুমি পড়ো। তুমি কি পড়ো? তোমাকে পড়তে হবে। আজকে শুধু পড়াশোনা না জানার কারণেই তো অনেকে আরেকজনের বউ ভাগায় নিয়ে এসে বিয়ে করে। আছে না নাই? আছে না? আছে। ও আচ্ছা, তাই না? আব্দুল কবির ভাই আলোচনা করেছে না? হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি ইলম যদি আপনার ভিতরে থাকতো তাহলে তো আজকে এরকম হতো না। অনেকে বুঝি না, জানি না। বিয়া নামে কোন সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। আছে না নাই? তো তালাকের গুরুত্ব আছে না নাই? বিয়া নামে কোন সূরা আছে? নাই। বিয়া নামে কোন সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তালাক হলো না, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত হতে হবে, ইদ্দত পালন করতে হবে, এরপরে বিয়ের বিষয়। আপনি সাউথ আফ্রিকার দিকে তাকান, হাশিম আমলার মতো একজন উলঙ্গ দেশের একজন খেলোয়াড়, হাশিম আমলা। চেনো না যুবকরা? চেনো না? হাশিম মুখে দাড়ি আছে না নাই? বিশাল দাড়ি। গোটা ক্রিকেট অঙ্গনকে সে মাথায় তোলে। হাশিম আমলা, তার বউ এতটাই পর্দানসীন, তার হাতে মোজা, পায়ে মোজা। গোটা পৃথিবীর সেরা খেলোয়াড় হওয়ার পরেও তার বউকে পৃথিবীর কোন পুরুষ দেখতে পায় না। বউ তো সম্পদ, অথচ সেই সম্পদ করে কি জানেন? সুন্দর করে ছবি তুইলা ফেসবুকে দিয়া বলে, আসুন সবাই জামাতের সাথে দেখি। জোরেকন নাউযুবিল্লাহ, জোরেকন নাউযুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা। পর্দার তো কোনো গন্ধই নাই এখন, পর্দা নাই। শুধু বোরকা পরলে পর্দা হয় না, বোরকা তো পড়তেই হবে, বোরকা আপনার ঢাকতে হবে। কাপড় চোপড় না ঢাকলে সে তো মানুষই না, ও তো পশু। ঠিক কিনা? যে লোক গায়ে কাপড় চোপড় রাখেন, ও কি মানুষ না পশু? কন্ত পশুর কোনো কাপড় চোপড় আছে? আল্লাহ তা ওদের কাপড় চোপড় দিয়ে দিয়েছে স্থায়ী, স্থায়ী চামড়ার উপরে। তাদের যে পশম গুলো আমাদের চাইতে পাতলা না ঘন? আল্লাহ ঘন দিয়ে দিছে।
মানুষকে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন, এজন্য বলতেছেন তোমরা লেবাস পরো। টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পোশাক দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে পোশাক ছিল। মানুষ এমনি ভুল করে বলে আগের মানুষ পোশাক পরতো না, ভুল কথা। সম্মানিত ভাইয়েরা, আজকে পোশাক নাই, গায়ে কোনো কাপড় চোপড় নাই। পর্দা শুধু বোরকা পরলে হবে না, বিশেষ করে নিজের ভিতরে, বাড়ির ভিতরের পর্দাটা সবচেয়ে বড় পর্দা। খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, দেখা করা জায়েজ আছে? আসতে বলবেন, দেখা করা জায়েজ আছে? দেখা করা জায়েজ নাই, কখনোই দেখা করা জায়েজ হবে না। খালার বাড়িতে খালাতো ভাই আসে না, শুধু খালাকে দেখতে পাবে, কিন্তু খালাতো বোনকে আচ্ছা। ফুফুর বাড়িতে কি আসে না? ফুফুকে দেখতে পাবে, কিন্তু ফুফাতো বোনকে দেখা যাবে না। এগুলো হারাম কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? পেঁয়াজ লাগে কোন জায়গায়? এখানে পেঁয়াজ লাগার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এই জায়গায় কঠোর পর্দা অবলম্বন করতে হবে। শুধু খালার বাড়িতে ঘন ঘন এসে শুধু খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে। তাহলে সালাম দেওয়ার মুরাদ কি? সালাম দেওয়ার উদ্দেশ্য কি সৎ না অসৎ? অসৎ। এগুলো করা যাবে না। দুলা ভাইয়ের পিছনে শালি চড়তে পারবে না। হোন্ডায় চড়ে, মোংলায় চড়ে, চড়ে 80 মাইল গতিতে, ভালো। কারণ তো হ্যাঁ, ভোল্টেজ তো বাড়বেই। শালি আছে না, নোয়াখালীতে হালি কয়, হালি। নোয়াখালীতে কি কয়? হালি। সম্মানিত ভাইয়েরা, হোন্ডার পিছনে শালিকে নিয়ে দুলাভাই চড়ে, তার বাপ মা নাই, তার গার্জিয়ান নাই, এগুলো সুযোগ দিবেন না। দুলাভাইকে সম্মান জানিয়ে শালি মনে করে যে দুলাভাই মানুষ, পিছনে চড়ে আসি, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, মাঝখানে একটু ফাঁকা রেখে একটু দূরে দূরেই বসে। এমন দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত দুষ্টমিগুলো আছে না নাই? সকল দুষ্টমি বন্ধ হবে যদি দেশে পর্দার বিধান জারি হয়ে যায়, ঠিক কিনা? যখনই হুন্ডায় চড়বে পুলিশ সামনে আটকাবে, এটা তোর কে? ঠিক কিনা? কে এটা? শিশু পার্ক সব দখল করেছে শিশুরা না যুবক যুবতীরা? তাহলে ওখানে লেখার দরকার কি শিশু পার্ক? লেখা দরকার যুবক যুবতীর পার্ক। সেখানে পুলিশ গিয়ে বলবে, এই তোমার সঙ্গে এটা কে, তোমার কি হয়? যখন দেখবে পরিচয় উল্টা পাল্টা, সোজা নিয়ে গিয়ে জেলখানায় ঢুকায় দাও, ঠিক কিনা? আজকে যদি শক্ত আইন থাকতো, অন্যের বউ ভাগায় নিয়ে বিয়ে করলে বিয়ে যে হয় না, এটা যে অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, আজকে যদি প্রত্যেক বিচারকরা সঠিক রায় দিত, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দয়া করে দেশের যে প্রচলিত আইন আছে 494, 494, 495 যে আর্টিকেল, অন্যের বউকে নিয়ে এসে যদি কেউ বউ থাকা অবস্থায় তাকে যদি নিয়ে আসে, তার শাস্তি হলো 7 বছরের জেল জরিমানা, সশ্রম কারাদণ্ড। এই শাস্তিগুলো দিন, নচেত আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে চলে যাবে। ওই সমস্ত অন্যের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কোরআন পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবেন? গানের কাছে যাওয়া যাবে? গান শুনবো না আমরা। গানের কাছে গেলে ইমান মজবুত না দুর্বল? ইমান মজবুত না হেরে যাবে? হেরে যাবে। গানের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। এই মুখ দিয়েছেন কার প্রশংসা করার জন্য? কার প্রশংসা? কি দিয়া? কি দিয়া? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে আমিন। কোন সূরা বলেন? কোন সূরা? পুরাতন মনে হয়, হ্যাঁ পুরাতন মনে হয়, অচল মনে হয় নাকি? কি মজা সূরা ফাতিহার ভিতরে, কি মজা আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে দিয়েছেন। দুইটা অংশ, একটা অংশ হলো প্রশংসা, আরেকটা অংশ হলো দোয়া। আরেকটা অংশ কি? দোয়া। একটা অংশ হলো প্রশংসা, আল্লাহর প্রশংসা দিয়া 3টা আয়াত শেষ হয়ে গেছে। বাকি অংশগুলো দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দাও। সরল সঠিক পথটা কি? এই আয়াতের তাফসীর সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। কোরআন তো এমন কিতাব, একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের ব্যাখ্যা মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা তাফসীর তিনি নিজেই করছেন সূরা ইয়াসিনে। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কি দিয়া? কোরআন দিয়া। বলেন কি দিয়া? কোরআন দিয়ে। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন ফাকরাউ, অতএব তুমি পড়ো। মা তায়াসসারা মিনহু, এই কিতাবের মধ্যে যা তোমার সহজ মনে হয় কোরআনটা পড়ো। অনেক বুড়ো চাচা 60 বছর পার হয়ে গেছে, কোরআনটা পড়তে পারে না। যখন বলা হয় চাচা এত বয়স হয়ে গেল কোরআনটা পড়েন না কেন? কোরআন পড়ুন, কোরআনটা বোঝার চেষ্টা করুন। বলে বাবা খুব চেষ্টা করি, মুখে আসে না। কিন্তু চাচাকে যখন বলি চাচা মোংলা পোর্টের পাশে একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 79। কি ঠিক আছে না? সিএস নাম্বার কত? 95। এমআরআর কত? এত নাম্বার। সব দাগ খতিয়ান মাঠ পড়সা সব আপনার মুখস্থ। চাচা আপনি কোরআনটা জানলেন না, কোরআনটা বুঝলেন না। জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? সেই জান্নাতের দাগ খুঁজতে হলে কোরআনের আয়াতগুলো জানতে হবে, কোরআনটা পড়তে হবে, কোরআনটা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি কোথায় যাও? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যাচ্ছ তুমি? এটাই তো সবচেয়ে বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জানি হালকা জিকির, ভারী জিকির, কত জিকির আছে না নাই বলেন? কিন্তু কোরআন যে জিকির, এটা আমরা অনেকেই বুঝতে চাই না, জানতেই চাই না। পৃথিবীর যত জিকির পৃথিবীতে আছে, সমস্ত জিকিরের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। এর চাইতে বড় জিকির আর কিচ্ছু নাই। আপনি যখন আল্লাহ আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে আপনি সওয়াব পাবেন। কিন্তু যত জিকির দুনিয়াতে আছে, সবচাইতে বড় জিকির হলো যখন সুযোগ পাবো ফাকরাউ মা তায়াসসারা মিনহু। যে বান্দার কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি, তার সঙ্গে জান্নাতটা খুবই নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন যেন হয়ে যাচ্ছি আমরা। ঘুম থেকে উঠতে 9টা বাজে, ঘুম থেকে উঠতে 11টা বাজে, আছে না নাই? পুরা জীবন লাইফ স্টাইলটা উল্টা পাল্টা হয়ে গেছে। ফেসবুক তো মারাত্মক একটা জিনিস, শুধু গিবতের আড্ডাখানা ফেসবুক, ঠিক কিনা? দুনিয়ার কাম কুকাম গুলো, মিথ্যা কথাগুলো, মিথ্যা তথ্যগুলো অনেক সময় প্রচার করে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আমার ভাইয়েরা, এই সমস্ত বাজে কাজে আমরা সময়টা অপচয় করব না। তবে যতটুকু প্রয়োজন ততটুকু আমি প্রয়োজন হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু অপ্রয়োজনীয় সময়টা আমরা নষ্ট করার কোনো সুযোগ আমাদের নাই। সময়টা কে দিয়েছেন বলেন? আজকে সময়টা কে দিয়েছেন? যুবকদের কিছু হুন্ডা চালান দেখিয়ে দেন। দেখছেন কি? ছেলেকে বাইক দিয়েন না, ছেলেকে বাইক নয়, ছেলেকে বাইক দিবেন না, জীবন চলে যাবে। মেয়েকে মোবাইল নয়, শিক্ষা দিন, ঠিক কিনা? মেয়েকে মোবাইল নয়, শিক্ষা। আর ছেলেকে বাইক নয়, কি কি দিবেন? হাতে কি দিতে হবে? কোরআন দিতে হবে। বাবা তুমি যদি এই কাজটা করতে পারো, তোমাকে একটা কি হুন্ডা, কি নাম কি, R15
হ্যাঁ, এই তো দেখছেন, ও মুখস্থ করে ফেলছে। কিনছো নাকি তুমি? কেন নাই তো, কিনবা? আশা আছে, দেখছেন? তাহলে কি ওয়াজ শুনলো যে আশা আছে? কারে নিয়ে ঘুরবা পিছনে? কারে নিয়ে ঘুরবা পিছনে? কারে তুলবা? দেখেন, এ তো সামনাসামনি সব ওপেন ওপেন হিট মারে দেখতেছি। এগুলো করা যাবে না। আজকে যুবকদের যে হালচাল বুঝলেন, মাথার চুলের সাইজ বাইজ নাই, ঠিক আছে না? কি যে একটা স্টাইল আসলো, এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই। কি যে স্টাইল আল্লাহ ভালো জানে, এটা কোথায় যে পাইছে। যখন বলে পাইছো কই, মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কেন? এগুলো করা যাবে না। নতুন প্যান্ট কিনে আনে, হাঁটুতে ছেঁড়া, এই যে হাঁটু দুই জায়গায় ফাটা। আচ্ছা, ফাটা প্যান্টে নামাজ হবে? আজ থেকে ফাটা প্যান্টে নামাজ হবে? প্যান্টের দিকে তাকালে মনে বিড়াল খামসা মারছে। বিড়াল কি মারছে? খামসা মারছে। এগুলো করা যাবে না, এগুলো বাদ দেবো আমরা। যুবকরা এগুলো বাদ দাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সব বাদ দিয়ে কি করো? ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুন্দর করে কোরআনটা পড়ো। কোরআন পড়লে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কোরআন জানলে তোমার জীবনটা শুদ্ধ হয়ে যাবে। কোরআনটা তোমার সুন্দর করে শিখলে পরে তোমার জীবনটা সাজানো গোছানো হয়ে যাবে, পরিপাটি জীবন হয়ে যাবে। দুনিয়ার জীবনে কল্যাণ পাবে, আখিরাতে নাজাত তোমার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আজকে যদি সমাজের প্রত্যেকটা অঙ্গন অঙ্গনে যদি কোরআনের চর্চা থাকতো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সবার জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো, আজকে এইরকম অপ্রীতিকর কথাগুলো, অপ্রীতিকর জঘন্য কথাগুলো আমাদের কানে আসতো না। আমার ভাইরা, জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? আজতেও জেনার পরিমাণ কমছে না বাড়ছে? একটার পর একটা সিরিজ আসতেছে। আনুষ্কা দিহানের যে মরণটা হয়ে গেল মাঝখানে, আনুষ্কার তো জীবন যেত না। আনুষ্কার জীবন চলে গেল কেন? শুধুমাত্র পর্দার পরিবেশটা না থাকার কারণে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আজকে জায়েজ হয়ে গেছে। ভার্সিটির চত্বরে চত্বরে ছেলে মেয়ে কিনে ঘন্টার পরে ঘন্টা কাটায় দিচ্ছে। শুধুমাত্র যদি একটা পুলিশ একটা মহড়া দিয়ে যদি বলে যদি না মিলে কিন্তু সোজা জেলখানায় ঢুকাবো, একটাও খুঁজে পাওয়া যেত নাকি? একটা খুঁজে পাওয়া যেত? যেত না। এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। এই সমস্ত বিষয়গুলো হাজার দিন আপনি মাহফিল করে এগুলোকে বন্ধ করতে পারবেন না। এগুলোর জন্য কোরআনে আইনটা দিয়েছেন কে? আসতে বলবেন না, আইনটা দিয়েছেন কে? সে আইনগুলো কার্যকর করবে কে? আল্লাহ। আল্লাহ কার্যকর করবে। এখন লাইনে আসেন, কে কার্যকর করবে? কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন পরে সুন্দর করে বলছেন, শোনো, কোরআনটা ঠিক মতো তো পড়বি ভালো করে। এরপরে তোমার কাজ হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ, নামাজ কায়েম করবি। কোরআন তোমার পড়া হয়ে গেল, নামাজটা তোমাকে কায়েম করতে হবে। নামাজ কায়েম একটা বিষয়, আদায় একটা বিষয়। নামাজ কায়েম সবাই করবে না, নামাজ কায়েমের সংগ্রামে সবাই শামিল হবে না, কিন্তু নামাজ আদায়ে কেউ বাধা দেবে না। আমেরিকাও নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমেরিকাতে নামাজ আছে, ইউরোপে নামাজ আছে, পৃথিবীর কোন জায়গায় নামাজ পড়তে কেউ বাধা দেবে না। সব জায়গায় মসজিদ গুলো আছে, নামাজগুলো হবে। কিন্তু আমেরিকার মুসলমান যদি আজকে বলে নামাজ কায়েম, নামাজ কায়েমের সংগ্রাম আমরা করব, সেই জায়গায় পেঁয়াজ আছে না নাই? ঝামেলা আছে না নাই? অসুবিধা আছে না নাই? আমার ভাইরা, আমার দেশের নামাজি, নামাজের ব্যাপারে কোন প্রকার অভিযোগ কেউ দেবে না। মসজিদ হবে, থানায় থানায় একটা করে মসজিদ হবে, বিশাল কমপ্লেক্স হবে। মসজিদ বানালেই দিনের কাজ হয়ে গেল তা না। আমার ভাইয়েরা, ওই মসজিদে নামাজ শুধু আদায় করলেই সবকিছু হয়ে গেল তা নয়। এই নামাজ এবং সমাজটাকে দুইটাকে এক জায়গায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজের জন্য মসজিদে আসতে বলেছেন, নামাজটা পড়ো, নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ো শিক্ষা গ্রহণ করলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে সুন্দর করে বলছেন,
إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون جنبوا يا الله أكبر আযান যখন শুনবে তুমি আযান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ তোমার বাদ বাইয়া লেনদেন বন্ধ বিজনেস বন্ধ সবকিছু বন্ধ করে বান্দা তোমার কাজ হলো আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে যাও নামাজে দাঁড়িয়ে পড়ো নামাজ শেষ হয়ে যাবে যখন মসজিদে বসে থাকার দরকার নাই মসজিদে বসে থাকার জায়গা নয় মজলিস নয় ওটা মসজিদ মজলিস না মসজিদ এখানে বসে আছে এটা মজলিস এটা কি মজলিস বসার জায়গা কিন্তু মসজিদ তো মজলিস নয় মসজিদ তো বসে থাকার জায়গা নয় মসজিদ তো তোমার নামাজের জায়গা সেজদার জায়গা সেজদা যখন হয়ে গেছে মসজিদ থেকে বের হয়ে পড়ো মসজিদ থেকে বের হয়ে তুমি লেনদেনে চলে যাও ব্যবসা বাণিজ্যে চলে যাও জীবিকার অন্বেষণে চলে যাও কাজ কারবার করো সেই সময় তুমি বান্দা আমার স্মরণ তুমি বেশি করে করো আযকুরুল্লাহ কাসীরা আমাকে তুমি বেশি করে জিকির করো আমাকে তুমি বেশি করে স্মরণ করো নামাজে বললাম আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে সুদের কারবার করলাম নামাজ সমাজ এক হলো না আজ থেকে নামাজ সমাজ এক হলো না কেন এক হলো না নামাজ কায়েম নাই নামাজ কি নাই কায়েম নাই নামাজ সমাজ এক হলো না আমার ভাইয়েরা নামাজ পড়লাম সুদের কারবার করলাম সেই নামাজ কেমন করে কবুল হয় সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ মোংলাতে সুদ আছে হ্যাঁ আছে সুদ আছে না এই এতগুলো লোক দেখে তো মনে হচ্ছে না যে সুদ আছে মোংলায় সুদ আছে সুদ নাই কোথায় সব জায়গায় সুদ আছে সুদ থাকবে না যখন যাকাত চালু হবে সমাজে ঠিক কি না ডাক্তার পরামর্শ দিয়েছে ঘন ঘন পেশাব ডাক্তার বললেন আজকের থেকে আপনার জন্য সম্পূর্ণরূপে চিনি খাওয়া হারাম চিনি চলবে না চিনি খাবেন না ডাক্তার বলে দিয়েছে আজকের থেকে আপনার সম্পূর্ণ গরু গোশত হারাম কারণ বুকের বাম স্তনের নিচে আপনার পেইন হচ্ছে বুকের পেইন হার্টের পেইন আপনি গরু গোশত খেতে পারবেন না কিন্তু গরুর ভুনার সিনার ভুনা যখন ওই বান্দার সামনে হাজির হয় জিহ্বা নড়ে খাইয়া ফেলাই সব কিন্তু উপায় নাই কেন কি হার্ট ব্লক হয়ে যাবে চিনি সামনে ডিসপ্লে করা আছে চিনি খাওয়া যায় না কেন ডায়াবেটিস বেড়ে যাবে ডাক্তারের পরামর্শ যদি চিনি ছাড়েন ডাক্তারের পরামর্শ যদি গরু গোশত ছাড়েন আল্লাহর পরামর্শ হলো ব্যবসাকে হালাল করেছি সুদকে করেছি হারাম জন্মের খাওয়া সুদ খায় আছে না নাই এখন কেউ উঠবেন না দয়া করে উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায় কি কথা কি বুঝতেছেন সবাই বসেন হ্যাঁ সুদেরও সুদ খায় মানে নাতিন সুদ হ্যাঁ নাতিন সুদ পর্যন্ত চলে এদিকে আবার হজে যাওয়ার সময় উনি প্ল্যান করেন আমার এই টাকা দিয়ে হজ করলে তো হজ হবে না করে কি জানেন এটাকে হজে যাওয়ার জন্য এই টাকা সম্পূর্ণ অন্য জায়গায় রেখে বাবার পৈতৃক সম্পত্তি কিছু থাকে ওগুলো বিক্রি করে এই টাকাটা নিয়ে এসে বলে হুজুর আমার জীবনের সমস্ত অর্জিত টাকাগুলো হারাম আর এই টাকাগুলো আমার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করা টাকা এই টাকা নিয়ে আমি আজকে হজে যাচ্ছি কি কথা কি বুঝতেছেন হজে যায় বলে আল্লাহ শোনো আমি কিন্তু আমার হারাম টাকায় আসি নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও টাকা পড়ছে আল্লাহর মাফ করা এরকম কৌশল যারা করবে তাদের জন্য কি মাফ আছে তাদের জন্য মাফ আছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কোরআনটা তুমি সুন্দর করে পড়বে কোরআনটা সুন্দর করে স্টাডি করবে বুঝবে জানবে শিখবে
কোরআনে কি নাই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা হলো সবচাইতে সমস্ত শিক্ষার মূল উৎস, সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। আকাশে সূর্য, দিনের বেলা দেখি আমরা সূর্যের আলো আছে, সূর্য দিয়ে পৃথিবী আলোকিত হয়। রাতের বেলা আকাশে কি ওঠে? চাঁদ ওঠে। চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে নাকি? অনেকে চুপ করে আছেন। চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? সে অন্যের আলোতে আলোকিত হয়, অন্যের আলোতে আলোকিত হয়। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা পেয়েছি কোথায়? তথ্য পেয়েছি এটা আমরা বলেন তো? কোরআনে। কে বলছে কোরআনে পাইছি আমরা? আমরা বিজ্ঞান পড়েছি, বিজ্ঞানের বই লেখা আছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা আমরা বিজ্ঞানের বইয়ে পেয়েছি। কিন্তু ওই বিজ্ঞানের বইয়ে পেলাম, কিন্তু বিজ্ঞানের বইয়ে যে তথ্য দেওয়া আছে তার নিচে কিন্তু লেখা নাই যে তথ্যসূত্রটা কোথায়। তারা বলতেছে এটা আবিষ্কার করেছে বিজ্ঞান। অথচ কোরআন কত আগে জানাচ্ছে সূরা ফুরকানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন, বানিয়েছেন। তাতে বানিয়েছেন প্রদীপ্ত সূর্য, আর আরেকটা বানিয়েছেন বিকিরণকারী, আলো বিকিরণকারী চাঁদ তিনি বানিয়েছেন। অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ অন্ধের আলোতে আলোকিত হয়ে আলোকিত করে। এটা কোরআন কত আগে জানিয়ে দিল। আর হালে এসে বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান বলছে বিজ্ঞান আবিষ্কার করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। বিজ্ঞানকে আবিষ্কার করেছে না চুরি করেছে? আসতে কোন কেন বলেন? কি করেছে? শুধু চুরি না, মহা চুরি। চুরি করলা ভালো কথা, কেন ওখানে সোর্সটা লিখলে না? তথ্যসূত্র কোরআনের কারীমের অমুক আয়াত। তথ্যসূত্র সে দিল না, ডাবল চুরি করল। এইরকম করে মহান রব্বুল আলামিন যতগুলো তথ্য কোরআনে দিয়েছেন, আজকে বিজ্ঞান এবং কোরআনকে আপনি এক জায়গায় করেন, কোরআন অনেক আগে তথ্যগুলো জানিয়ে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় গোটা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যত ডেভেলপ হয়েছে সব সূত্রটা কি বলেন? আজকে সব সূত্র কি? কোরআন। কোরআন থেকে সব নিয়ে নিয়েছে। ইউরোপ আমেরিকা কোরআন দিয়া বিজ্ঞান সায়েন্সকে ডেভেলপ করেছে, আর মুসলমান কোরআনকে দিয়া ডেভেলপ করছে হলো ঈদের যে ওয়াজিব নামাজ, এই নামাজের মধ্যে তাকবীর 12 তাকবীর না 6 তাকবীর। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা এই শিক্ষা অর্জন করছি। সিলেটে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। সিলেটে গিয়ে একজন ফতোয়া দিলেন যে 6 তাকবীরে যে ঈদের নামাজ এটা বেদাত, আর 12 তাকবীর ঈদের জামাত হতে হবে, ঈদের নামাজ হতে হবে। এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমান এ পর্যন্ত কয় তাকবীরে নামাজ পড়ে? ঈদের নামাজ কয় তাকবীরে পড়ি আমরা? বলেন কয় তাকবীর? তাহলে এটাকে যদি কেউ বেদাত বলে, মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ঠিক আছে, এটা আপনার গবেষণায় আসতে পারে, ভালো কথা। কিন্তু আপনি এটা আউটডোরে কেন বলবেন? আপনি বাইরে কেন বলবেন? আম মানুষের সামনে কেন বলবেন? আপনি ওলামা নিয়ে বসেন, আলেমদেরকে নিয়ে বসেন। আমার দেশের ভিতরে বিশৃঙ্খলা, ফিতনা, ইফতিরাক করার জন্য একটা কুচক্রী মহলকে লেলিয়ে দিয়েছে পশ্চিমারা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? পশ্চিমারা লেলিয়ে দিয়েছে। মুসলমানদের মধ্যে ইফতিরাক কেমনে করা যায়, মুসলমানদের ভিতরে মত পার্থক্য কেমনে সৃষ্টি করা যায়, আমরা ওগুলোকে পাত্তা দেব না। সবচাইতে বড় কাজ হলো কোরআন জানবো, কোরআন শিখবো। নাম্বার 2 হলো নামাজ নিজে আদায় করে নামাজ কায়েমের সংগ্রাম করব। সবাইকে রাজি আছেন? নামাজ কায়েমের সংগ্রাম কি সবাই করতে পারবে? সবাই পারবে না। হয়তো আমরা এখানে সবাই রাজি আছি আলহামদুলিল্লাহ। নামাজ কায়েমের সংগ্রাম ওই সমস্ত লোক করতে পারবে না যারা দুনিয়ার আইনে চলাফেরা করে। আমার দেশে দুনিয়ার আইন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি 1000 বার আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাক শুনবেন না যদি আপনি দুনিয়ার আইনকে প্রত্যাখ্যান না করেন। সোজা কথা, সোজা সাপটা কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যে বা যারা দ্বীন হিসাবে জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দ্বীনের দিকে যারা এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমল কবুল করবেন না। আমাকে আপনাকে মানার জন্য ইসলাম দিয়েছেন কে? আস্তে বলি, ইসলাম দিয়েছেন কে? আমাদের রবটাকে বলেন, জোরে বলেন, আমাদের রবকে? আমাদের রবকে? আমাদের নেতাকে? আমাদের নেতাকে? আচ্ছা, আমাদের দল কি? আরো জোরে, আমাদের দল কি? ইসলাম। আমাদের রব, আমার নেতা, আমার দল, এই তিনটার ভিতরে, এই তিন সিদ্ধান্তের ভিতরে অন্য কোন সিদ্ধান্ত যদি কেউ ঢুকাতে আসে গলা চিপে ধরবো, মাফ করা যাবে না তাদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকে ভাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা করব, টাকা আছে হজ করব, আর কিছু দান সদকা করব, আল্লাহ আমারে জান্নাত না দিয়া যাবে কোথায়? এরকম চিন্তা লালনকারী কিছু লোক আছে না নাই? আপনি নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই? আছে না? আপনার মিথ্যা সাক্ষীর কারণে, আপনার মিথ্যা সাক্ষীর বদৌলতে অনেক নিরীহ নিরপরাধ মানুষ আজকে মানবতার জীবন যাপন করছে। অন্ধকার প্রকোষ্ঠে চোখের পানিতে বালিশ ভিজা যাচ্ছে, আর আপনি ভাবতেছেন হজ করে আপনি জান্নাত পাবেন। জান্নাত আপনার জন্য হারাম, হারাম, হারাম। সম্মানিত ভাইয়েরা, আপনি জুলুম করবেন, আপনি জালিম, জালিম কখনো জান্নাত পাবে না। জান্নাতে তো সস্তা না। নামাজ কায়েমের সঙ্গে আমরা একতাবদ্ধ হব, জোরে বলি ইনশাআল্লাহ। যে দল নামাজ কায়েম চায় না সেই দল করা হারাম, ঠিক কিনা? নামাজ কায়েম যে দল চায় না সেই দল করা যাবে? ওই দল করার লোক আছে না নাই? আবার হজ করে কিনা, নামাজ পড়ে কিনা? পড়ে। এগুলো প্রতারণা, এগুলো কি প্রতারণা। আমার ভাইয়েরা, দিন গ্রহণ মানে হলো নিজের মন মতো, নিজের মর্জি মতো খাটো না করে, ওলট পালট করে ইসলাম মেনে নেওয়া নয়। দিনকে গ্রহণ করা মানে বান্দার মুসলেকা, বান্দার সিদ্ধান্ত দিয়ে দেওয়া। সেই আয়াতের নিরিখে সবাই বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হবে? অতএব কোন দিকে নয়, আমার চেহারা ঘুরাবো আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আমি আমার চেহারা ঘুরিয়ে নেব সেই মহান রবের দিকে। আল্লাহর এক জায়গায় বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। তোমার চেহারা তুমি আল্লাহমুখী করে নাও, কোন দিকে তুমি যেও না। সিরাতুল মুস্তাকিমের পথেই তোমাকে টিকে থাকতে হবে। এই পথে টিকে থাকতে গেলে তোমার বহু ঝড় ঝাপটা আসবে, বহু তোমার জীবনে সাইক্লোন চলে আসবে, হুমকি ধামকি চলে আসবে, কিন্তু সমস্ত হুমকি ধামকি ডিঙ্গিয়ে খুশি করব আমরা কাকে?
আল্লাহকে আমরা খুশি করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করার পরেও তারা চুল পরিমাণ ইসলাম থেকে বিচ্যুত হন নাই, ইসলাম থেকে চুল পরিমাণ তারা নড়ে সরে দাঁড়ান নাই। আমার নবীজি তার অবস্থান থেকেও তিনি টিকতে পারলেন না। আমার নবীজির বিরুদ্ধে কারো কোনো ক্লেম ছিল না, অভিযোগ ছিল না। রাসূলকে নিয়ে আবু জেহেল পর্যন্ত মন্তব্য করেছে, আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে পুত পবিত্র চরিত্রবান যুবক আমার চোখে আর দ্বিতীয়টা পড়ে নাই। আবু জেহেল এই কথা জানার পরেও, এই কথা বোঝার পরেও আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণ কিন্তু অন্য কিছু ছিল না। আমার নবীজি বলেছেন, শুধু একটাই কথা শোনো, এই দুনিয়াতে কারো বিধান চলবে না, কারো হুকুম চলবে না। এই দুনিয়াতে একমাত্র বিধান হুকুম চলবে কার হুকুম? কার বিধান? আল্লাহর বিধান। এই জন্যই টক্করটা লেগে গেছে। নামাজ পড়তে কেউ বাধা দেবে না, রোজা রাখতে কেউ বাধা দেবে না, কিন্তু আপনি যখন বলবেন দিন কায়েমের সংগ্রাম করো, সেই সময় বাধা দেওয়ার মতো বহু নামাজিও আছে না নাই? আছে না? কপাল কালোওয়ালা লোক আছে না নাই? বহু কপাল কালোওয়ালা লোক আপনার সামনে দাঁড়ায় যাবে, বহু হাসি সাহেব আপনার সামনে দাঁড়িয়ে যাবে। তাদের চিন্তা হলো, আমার দাদা মুজাহিদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি হলাম শহীদুল ইসলাম। তিন ইসলাম থাকার পরও আমি কেমনে মুসলমান না? কি কথা বোঝেন নাই? আমার দাদা ইসলাম ছিল, আমার বাপ ইসলাম ছিল, আমিও ইসলাম, আমি কেমন করে ইসলামকে মানলাম না? কিন্তু ইসলাম তো নামের মধ্যে বিশ্বাসী নয়, ইসলাম হলো কামের মধ্যে বিশ্বাসী। কিসের ভিতরে? কামের ভিতরে। কাম আছে, দাম আছে, কাম নাই, কোনো দাম নাই। কামটা করতে হবে, কাজে থাকতে হবে। আমার বন্ধুগণ, নবীজি এমন সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, নবীজি মক্কায় কি থাকতে পেরেছেন নাকি? নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সমস্ত অধিকার, তিনি তো থাকারই কথা, কিন্তু থাকতে পারলেন না। কি করা হলো? নবীজির এক নাম্বার নাগরিকত্ব বাতিল করলো। কি বাতিল? নাগরিকত্ব বাতিল করলো। সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে ফেলে দিল। আমার নবীজির বিরুদ্ধে মামলাও হয়ে গেল, রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে দিল, দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেল। এখন তো এগুলো নাই মনে হয়? আছে, এগুলো আছে। আমার ভাইয়েরা, আমার নবীজির চোখের সামনে সুমাইয়াকে মেরে শহীদ করে দেওয়া হলো। আমার নবীর চোখের সামনে ইয়াসারকে মেরে মুরগির মতো, রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামকে মেরে মেরে যখন রক্তাক্ত করে দিল, খাব্বাবের পিঠটা ধবল কুষ্ঠের মতো করে ফেলে দিল। খাব্বাব লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেন। সেই অঙ্গারগুলো, আগুনগুলো সাজানো রাখলো। সেই সাজানো অঙ্গারের উপর, আগুনের উপরে খাব্বাবের পিঠ চেপে রেখে দিয়া তার পিঠের চর্বি গলে গলে তার মধ্যে মধ্যে অঙ্গুরের অঙ্গারগুলো ঢুকে যায়। দাঁতের উপরে দাঁত লাগায় দিয়া খাব্বাব চিৎকার না মেরে, চুপ মেরে সমস্ত কষ্টগুলো সব বরণ করে নিলেন আল্লাহকে খুশি করার জন্য। সবাই বলছে, খাব্বাব তোর পিঠ তো শেষ হয়ে গেল। খাব্বাব বলছেন, আমার পিঠ কেন, কলিজা ফুটো করে দিবা, ইসলাম আমি ছাড়তে পারবো না। এত কষ্ট ইসলাম এসেছে ভাই। আমরা তো প্রত্যেক সত্যি ইসলাম পেয়েছি, অথচ তারা ইসলামটাকে গ্রহণ করতে গিয়ে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, জীবন পর্যন্ত হাসতে হাসতে দিয়ে ফেলেছেন, কিন্তু ইসলামটা তারা ছাড়েন নাই। আমার নবীজির বিরুদ্ধে এই সমস্ত মামলা যখন হয়ে গেল, রাসূল টিকতে পারলেন না। সর্বশেষ আমার নবীজি ঘর থেকে বের হন। বের হওয়ার সময় কাবার দিকে তাকান, বারবার তাকায় বলেন, ও কাবা, এই কাবার দিকে, আমি এই কাবার দিকে তাকিয়ে তাকিয়ে সকাল হতো আমার, এই কাবার দিকে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যা হয়ে যেত। কাবার নিকটতম বাসিন্দা আমি। সেই কাবা রাসূল দেখে দেখে বড় হলেন, সেই কাবাকে আর দেখতে পেলেন না। আমার নবী যখন বারবার যখন রওনা দিচ্ছিলেন মদিনার দিকে, বারবার ফিরে ফিরে তাকান আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আমার নবীজির জনবীর মায়া, আমার নবীজির এই আকর্ষণগুলোকে সব বিকর্ষণ করে দিয়া দিনের জন্য তিনি রাতের আধারে রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে চলে গেলেন। মদিনায় যখন গিয়ে পৌঁছলেন, সাহাবীরা জানতে পারলেন, সাহাবীরাও রওনা দিলেন। একজন সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর কথা আমার প্রায় মনে পড়ে। এই সাহাবীটার জীবনটা
খুবই সংক্ষিপ্ত একটা জীবন, কিন্তু জীবনটা কত গোল্ডেন লাইফ, তার সোনালী জীবনটা তিনি সুন্দর করে গড়ে নিয়েছিলেন। আবু সালমান নবীর হাতে বায়াত নিয়ে কালিমাওয়ালা হয়ে গেলেন, বউটাও মুসলমান হয়েছেন। আমার নবীজি হিজরত করেছেন। পরের দিন সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী শুনলাম আমার নবী নাকি মক্কায় নাই, মদিনায় হিজরত করেছেন, আমিও থাকলাম না, আমিও রওনা দেব, তুমি কি করবে বলো। স্ত্রী বলছেন আমিও চলে যাবো, চলেন আমরা দুজন সঙ্গে মিলেই চলে যাই। সন্তান একটা আছে ছেলে, সেই সন্তানকে কোলে করে নিয়ে দুজন রওনা দিয়েছেন। এইদিকে আবু সালমার ভাইরা এসে আবু সালমার ছোট্ট ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল। আবার আবু সালমার স্ত্রী উম্মে সালমাকে নিয়ে এসে তার আব্বা আম্মা তাকে জোর করে নিয়ে ধরে নিয়ে চলে গেল। বলল, আবু সালমা শোনো, তোমার ছেলেকে তোমার সঙ্গে যেতে দেব না, আমার মেয়েকে তোমার সঙ্গে যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউকে নিয়ে যায়, নিজের ভাইয়েরা নিজের ছেলেকে নিয়ে যায়। মুস্কি হাসি মেরে আবু সালমা বলেন, তোমরা আমার সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার ঈমান তোমরা নিতে পারবা না। আবু সালমা করলেন কি, বউয়ের মায়া ছাড়লেন, সন্তানের মায়া ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। উম্মে সালমা স্বামীর জন্য কাঁদেন, সন্তানটা পড়ে আছে আর এক জায়গায়, তার জন্য কাঁদেন। উম্মে সালমাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো। আবু সালমা উম্মে সালমা খুব সুখী দম্পতি ছিলেন, খুব মিল ছিল তাদের মাঝে। মাঝে মাঝে গল্প হতো, একজন গল্প করতে করতে বলে ফেললেন, উম্মে সালমা শোনো, আমি তোমাকে দারুণ পছন্দ করি। উম্মে সালমা তিনি বলছেন, আপনি আমাকে কেমন পছন্দ করেন? আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আমার মৃত্যুর পরে আপনি কি কোনো বিয়ে শাদী করবেন নাকি? এই কথা শুনে আবু সালমা মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্ত্রী হঠাৎ এমন প্রশ্ন কেন? তিনি বলছেন, আমার স্বামী গো, আমি মরে যাওয়ার পর আপনি বিয়ে করবেন নাকি, আপনি একটু আমাকে বলেন তো। এবার আবু সালমা বলছেন, তোমার মনের ইচ্ছাটা কি, তুমি কি চাও, আমি কি বিয়ে করব না, কি বিয়ে করব না, তুমি যা চাইবে আমি তাই করব। আমি সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলেন, আপনি বিয়ে করতে পারবেন না। এই ব্যাপারে গোটা দুনিয়ার সমস্ত নারী দুই মত না এক মত? বলেন কি বলেন? দুই মত না এক মত? সব ভাগ দেবে, কিন্তু স্বামীর ভাগ কি? স্বামীর ভাগ। এমনকি বউয়ের সামনে যদি আপনি জান্নাতের হুরের গল্প করেন, বিশেষ করে রাতের বেলা করবেন না। রাতের বেলা হুরের গল্প করলে কিন্তু এক লেপে ঘুম হবে না। কি কথা কি বোঝা গেল? হুরকে নিয়েও হিংসা করে, কথা বোঝেন নাই? জান্নাতে হুর আছে না নাই? হুর নিবেন না? জান্নাতে হুর নিবেন না? কই আওয়াজ নাই, নিবেন না? হুর নিবেন না? বুড়ো চাচাও কে নেব? হ্যাঁ, নিতে হবে। আল্লাহ হুর দিবেন, নেব না কেন? আল্লাহু আকবার বলেন। ডাহুক চোখওয়ালা সেই হুর তোমাকে দেওয়া হবে। অতএব দুনিয়ার অবৈধ কোনো কাজে তুমি নিজেকে জড়িও না। কি কথা কি বোঝা গেল? আল্লাহ ওই হুরের অফার দিয়ে আল্লাহ পাক পাপকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক এই ইঙ্গিতটা দিচ্ছেন। আমার ভাইয়েরা, উম্মে সালমার কথায় আবু সালমা বলে ফেলছেন, উম্মে সালমা শোনো, তুমি যে আমাকে কন্ডিশন দিয়ে দিলে, আমি তোমাকে দারুণ লাইক করি, ভালোবাসি, ঠিক আছে, এমনটা যদি হয়ে যায় আমার আগে তোমার যদি মরণ হয়, আমি জীবনে আর বিয়েই করব না, যাও। কিন্তু আমি তোমার জন্য এমন দোয়া করব না, আমার মৃত্যু যদি তোমার আগে হয়ে যায়, তুমি বিধবা হয়ে যাবে, আমি তোমার জন্য এমনটা দোয়া করব না। আমি তোমার জন্য উল্টা দোয়া করে বলবো, আল্লাহ শোনো, আমার উম্মে সালমার জন্য তুমি আল্লাহ আমার চাইতে উত্তম স্বামীর বন্দোবস্ত করে দিও। আমার আল্লাহর কাছে উম্মে সালমার দোয়াটা বেশি পছন্দ হয় নাই, আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটা পছন্দ হয়ে কবুল হয়ে গেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উম্মে সালমার স্বামী আবু সালমা মদিনায় চলে গেছেন। উম্মে সালমা 1 বছর পর সবার চক্ষু আড়াল করে সন্তানটাকে লুকোচুরি চুরি করে নিয়ে রাতের আধারে রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় পৌঁছে গেছে, নাজান হয়ে গেছে ফজরের। নবীর পিছনে জামাতে নামাজ পড়েছেন উম্মে সালমা। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির নামাজ হবে, মৃত ব্যক্তির জানাজা হবে। কোন মৃত ব্যক্তি? ঘোষণা চলে আসলো, আবু সালমা আজ রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমার কানে সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার কানটা ভারী হয়ে গেল, চোখে পানি চলে এলো। হারে, আমি মদিনায় ঢুকলাম, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল।
চরম ভাবে শোকাহত হয়ে পড়লেন। নামাজ শেষ হয়ে গেল, জানাজায় শামিল হলেন, জানাজা শেষ হয়ে গেল। জানাজার শেষান্তে আমার নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, যে আবু সালমার জানাজা আমরা সম্পন্ন করলাম, আবু সালমার স্ত্রী তো মদিনায় হাজির হয়ে গেছে সন্তান সহ। আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে যাও। তার কাছে রাসূল চলে গেলেন। আমার নবীজি গিয়ে বলছেন, উম্মে সালমা, চিন্তা করো না, তোমার সন্তানটা এতিম হলে কি হবে? এতিমের লিডার তো তোমার সামনে দাঁড়ায় আছে। আমি রাসূল থাকতে কোনো টেনশন নাই, আমি রাসূল থাকতে কোনো চিন্তা নাই। তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নবীজি নিজের কাঁধে উঠায় নিলাম, দাও আমার কোলে। আমার নবীজির সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন। এরপর রাসূল বলছেন, উম্মে সালমা, তোমার জন্য বিয়ের বন্দোবস্ত করে দেব, উত্তম একজন স্বামী তোমার জুটায় দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কোনো চিন্তা করো না। উম্মে সালমা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ, কারণ আমার চোখে আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। এমন সময় নবীজি সম্পূর্ণ চুপ মেরে গেলেন, কারণ এই কথা শোনার পর তার কোনো কথাই বলার সুযোগ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার স্বামী আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। আপনি নিজেই উম্মে সালমাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমার ভাইরা, নবীজি উম্মে সালমাকে আল্লাহর নির্দেশে বিয়ের অনুমতি পেয়ে গেলেন, বিয়েটা করে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে সাহাবায়ে কেরাম এত ত্যাগ স্বীকার করেছেন, এত স্যাক্রিফাইস করেছেন, নিজের বাড়ি ঘর ছেড়েছেন, সবকিছু উজাড় করে দিয়েছেন, একমাত্র কারণ হলো জমিনে তারা চেয়েছেন কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আমরাও চাবো কার বিধান?